সে হলো ময়ূক রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিয়েছি ওর নামে একটা মামলাও হচ্ছে। এরা টিভিতে বসে বসে ডায়লগ মেরে চট্টগ্রাম দখল নিয়ে নিল, চট্টগ্রামই নাকি দখল নিয়ে নিচ্ছে ওরা। এবার ভারতের সেই মলম বিক্রেতা ময়ূখ রঞ্জন ঘোষের বাড়ির সামনে বিক্ষুব্ধ কৃষক ও জনতা। তাদের স্লোগানে স্লোগানে বলতে শোনা যায়, মিথ্যা খবর বন্ধ করো, কৃষকের রুটি রুজি ধ্বংসের জবাব দাও। আলুর যে দাম কৃষকরা পাচ্ছে না, 2.5 টাকা 3 টাকা করে তারা হচ্ছে ফসলের দাম পাচ্ছে, ফলে কৃষকের আত্মহত্যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা বিভিন্ন জেলাগুলোতে। এ সময় বস্তা ভর্তি আলু তার বাড়ির সামনের রাস্তায় ফেলে ভারতীয় একজন কৃষক বিক্ষোভ করে সাংবাদিকদের বলেন, বাংলাদেশ আমদানি বন্ধ করায় এখন আমাদের ভারতে এই আলু 2-3 টাকা করে বিক্রি করতে হচ্ছে, যার ফলে আমাদের এখন এই আলু রাস্তায় ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আর এসব কিছুর জন্য এই ময়ূখ রঞ্জন ঘোষ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দায়ী। ময়ূখ রঞ্জন প্রতিনিয়ত মিথ্যা বানোয়াট গুজব সংবাদের মাধ্যমে আমাদের বাংলাদেশের সাথে ব্যাপাই না। এই বদমায়েশের কারণে বাংলাদেশ এখন আর আমাদের কাছ থেকে কোনো আলু পেঁয়াজ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন। তারা এখন পাকিস্তান থেকে এসব আমদানি করছে। বাংলাদেশকে আমেরিকা বানাবেন, নাচুন আপনারা। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। ময়ূখ রঞ্জন রাজি